তাল সোনাপুরের তালেব মাস্টার আমি। আজ থেকে আরম্ভ করে 40 বছর দিবস জামি, যদিও করছিলেন নয় শিক্ষার দেন। মাফ করবেন, নাম শুনেই চিনবেন। এমন কথা কেমন করে বলি, তবুও যখন ঝাড়তে বসি স্মৃতির থলি, মনে পড়ে অনেক কচি মুখ, চপল চোখ। শুনুন, গর্বের সাথেই বলি, তাদের ভিতর অনেকেই এখন বিখ্যাত লোক। গ্রাম্য পাঠশালার দরিদ্র তালেব মাস্টারকে না চিনতে পারেন, কিন্তু তাদেরকে নাম শুনেই চিনবেন। মোনাজাত করি, খোদা তাদের আরও বড় করেন। অনেক বয়স হয়ে গিয়েছে আমার, পিঠ বেঁকে গিয়েছে, আর চোখেও ভালো দেখি না তেমন। তাই ভাবছি সময় থাকতে এখন আত্মকাহিনীটি লিখে যাব আমার। রবিবাবু থেকে আরম্ভ করে আজকের তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, আরও কত সাহেব, চট্টোপাধ্যায়, মুখোপাধ্যায়, রায়, কত কাহিনী তো আপনারা লিখে গেলেন। কিন্তু মানিকবাবু, আপনি কি এমন একটি কাহিনী শুনেছেন কোথায়ও রোমান্স নেই, খাঁটি করুণ বাস্তবতা এবং এই বাংলাদেশেরই কথা? নমস্কার, আমি সেই তাল সোনাপুরের তালেব মাস্টার। আরম্ভটা খুবই সাধারণ, কারণ রক্ত স্নানে শুভ্র হয়ে 70 বছর পূর্বে যখন প্রথম আলো দেখলাম, হাসলাম এবং বাড়লাম, তখন থেকেই ট্র্যাজেডি চলছে অবিরাম। লেখাপড়ায় যদিও খুব ভালো ছাত্র ছিলাম, অষ্টম শ্রেণীতে উঠেই বন্ধ করে দিতে হলো, কারণ পিতামাতার সংসারে নিদারুণ অনাটন। জমিদার সাহেবের কৃপায় চাকুরি জুটে গেল একখানা, ডজন খানেক ছেলে মেয়ে পড়ানো, মাসিক বেতন 3 টাকা 8 আনা। তাদের ভিতর একজন এখন ব্যারিস্টার। জানি না তালেব মাস্টারকে মনে আছে কিনা তার। পাঠশালা খুলেছি, তারপর সুদীর্ঘ দিন ধরে বহু ঝঞ্ঝা ঝড় বয়ে গেছে। ভুলেছি অক্লান্তভাবেই, জ্ঞানের প্রদীপ জ্বেলেছি। পানির মতো বছর কেটে গেল, কত ছাত্র গেল এলো, প্রমোশন পেল, কিন্তু 10 টাকার বেশি প্রমোশন হয়নি আমার। কপালে করাঘাত করেছিলাম জীবনে প্রথম সেবার, যখন টাকার অভাবে একটিমাত্র ছেলের লেখাপড়া বন্ধ হলো। আকরার বাজার, চাল নুনে কাবার। কি বা করার ছিল আমার? ঘরে বৃদ্ধ মা বাপ, পুরাতন জ্বরে ভুগে ভুগে তারাও যখন ছাড়লো সে সাপ। দুঃখ করে খুদাকে বলেছিলাম একবার, এত দরিদ্র এই তালেব মাস্টার, তবুও ছাত্রদের বুঝায় প্রাণপণ, সকল ধনের সার বিদ্যা মহাধন। দেশে আসলো কংগ্রেস, স্বদেশী আন্দোলন, খিলাফতের ঝড় বইছে এলোমেলো। খড়ো ঘরে ছাত্র পড়ায় আর ভাবি এই সুদিন এলো। মন দিয়ে বোঝায় পলাশির যুদ্ধ, জালিওয়ানালার হত্যা, হজরত মোহাম্মদ, রাম, লক্ষণ আর বাদশাহ সোলেমানের কথা। গুনগুন করে গান গায়, একবার বিদায় দাও মাগো, ঘুরে আসি। অবিরামের হয় দীপান্তরণ, ক্ষুদিরামের হয় মাগো ফাঁসি। আসলো মুসলিম লীগ, কমিউনিস্ট বন্ধু, সকলের কথাই ভালো লাগে, ভাবি তারাও বুঝি দেশেরই বন্ধু। কোথাও শুনেছি ঝগড়া লেগেছে, আগুন জ্বলেছে জ্বলুক, ওরা তবুও তো জেগেছে। ভাইয়ে ভাইয়ে ঝগড়া কদিনই বার থাকে। নিভেই বলি, লেজে যদি তোর আগুন লেগেই থাকে, তবে শত্রুর স্বর্ণ লঙ্কা পোড়া। ছেলেটি কাজ করে মহাজনী দোকানে, মাসিক 5 টাকা বেতন। প্রাণে তবুও বেঁচে আসি। আসলো 50 সাল, ঘরে বাইরে হাটে আকাল, ঘোর আকাল। 100 টাকা চালের মন, 50, হাই 50। ঘরে বাইরে দিনের পর দিন উপাস, হাই উপাস। গ্রামের পরে গ্রাম কাল, কলেরায় উজাড়। নিরোহী তালেব মাস্টারের বুকেও বজ্র পড়ল। কলেরায় ছেলেটি মারা গেল বিনা পথ্য, বিনা শুভ্র সাই। কাফনের কাপড় জটিনি তাই, বিনা কাফনে 22 বছরের বুকের মানিককে কবরে শুইয়ে দিয়েছি এখানে। এই শেষ নয়, শোনেন বলি, মেয়েটিকে বিয়ে দিয়েছিলাম পলাশতলি, সেখানেও আকাল, মানুষে মানুষ খায়। 3 দিনের উপবাসী আর লজ্জা বস্ত্রহীন হয়ে, নিদারুণ ব্যথায় দড়ি কলসি বেঁধে পুকুরের জলে ডুবে মরেছিল একদিন সন্ধ্যায়। মানিকবাবু, আমি জানি প্রাণবান লেখনী আপনার। তালেব মাস্টারের সাথে হয়তো আপনিও অশ্রু ফেলেছেন বেদনার। কি আশ্চর্য, আজও বেঁচে আছি আমি, এবং অক্লান্তভাবে দিবস জামি তাল সোনাপুরের প্রাইমারি পাঠশালায় বিলাই জ্ঞানালোক ছাত্রদের পড়াই।
ধৈর্য ধরো, ধৈর্য ধরো, বাঁধো বাঁধো বুক, যত দিকে যত দুঃখ আসুক আসুক। শুভাকাঙ্ক্ষীরা সকলে আমায় বলে বুকা মাস্টার, কারণ ঘোরের খেয়ে যে বনের মোষ তাড়ায়, তাছাড়া সে কি আর। যুদ্ধ থেমে গেছে, আমরা তো এখন স্বাধীন, কিন্তু তালেব মাস্টারের তবুও ফিরিল না তো দিন। স্ত্রী 6 মাস অসুস্থ, আমারও সময় হয়ে এসেছে, এই তো শরীরের অবস্থা। 5 মাস হয়ে গেছে, শিক্ষা বোর্ডের বিল নাই, হয়তো এবারের টাকা আস্তে আস্তে শেষ হবে আয়ুতায়। শতছিন্ন জামাটা কাঁধে ফেলে এখনো পাঠশালায় যায়, ক্ষীণকণ্ঠে পড়ায় হেমর চিত্ত পূর্ণ তীর্থ জাগরে ধীরে, এ ভারতের মহামানবের সাগর তীরে। মনে মনে বলি, যদি ফোটে একদিন আমার এই সব সূর্যমুখীর কলি। ইতিহাস সব লিখে রেখেছে, রাখবে, কিন্তু এই তালেব মাস্টারের কথা কি লেখা থাকবে? আমি যেন সেই হতভাগ্য বাতিওয়ালা, আলো দিয়ে বেড়ায় পথে পথে, কিন্তু নিজের জীবনী অন্ধকার মালা। মানিকবাবু, অনেক বই পড়েছি আপনার, পদ্মা নদীর মাঝির ব্যথায় আমিও কেঁদেছি বহুবার। খোদার কাছে মোনাজাত করি, তিনি আপনাকে দীর্ঘজীবী করুন। আমার অনুরোধ, আপনি আরও একটি বই লিখুন, আপনার সমস্ত দরদ দিয়ে তাকে তুলে ধরুন, আর আমাকেই তার নায়ক করুন। কোথায় রোমান্স নেই, খাঁটি করুন বাস্তবতা, এই বাংলাদেশেরই কথা। কবি আশরাফুদ্দিন সিদ্দিকের একটি অমর কবিতা এই তালেব মাস্টার। তৎকালীন যে সকল শিক্ষকরা ছিলেন, তাদের জীবনের করুণ কাহিনী নিয়েই একেবারে বাস্তবধর্মী একটি কবিতা তৎকালীন সময় সারা দেশে বেশ আলোড়ন সৃষ্টি করে।